গুড মর্নিং। দেখো চলে এসেছি সকাল সকাল। আস্তে আস্তে কথা বলছি, জোরে বলতে পারছি না। ছেলে এখন ঘুমাচ্ছি, এডিটিং করছি, বসে বসে এডিটটা করছি। ঠিক আছে, দেখো সকালবেলা চলে এসেছি, বিছানা তুলছি। এরপর আস্তে আস্তে অনেক কাজ বাকি। বিছানাটা তুলে নিই। আমার মেয়ে ছেলে দুজনে দুটোই একদম দুষ্টু। একটাও যদি ঠান্ডা হতো খুব ভালো হতো। দুটোই ঠান্ডা না, দুটোই দুষ্টু। কাজবাজ করে নিচ্ছি এখন। জানি না কতটুকু ব্লগ করতে পারবো, তবে চেষ্টা করব যতটা সময় আমি তোমাদের দিতে পারি। ঠিক আছে, যতটা ভিডিও করতে পারি অবশ্যই চেষ্টা করব। আমার ফার্স্ট এটা ভিডিও, মানে আমার ব্লগ এটা ফার্স্ট টাইম আমি ব্লগ করছি ইউটিউবে ছাড়ার জন্য। আমার নতুন চ্যানেল ইউটিউবে শিল্পা সিম্পল লাইফস্টাইল। আমার ঘর বাড়ি দেখে তোমাদের অনেক রকম কথা হতে পারে। প্লিজ একটাই রিকোয়েস্ট করব, এখন আমার যা আছে এটাই অনেক। ভাবিনি এটাও আমার কাছে থাকবে। তো যাই হোক, অনেক কিছু হারানোর পরেও কিছুটা আছে, এটা নিয়ে বেঁচে থাকতে চাই। সবার জীবনেই সব কিছু আসে, আমার জীবনেও এসছে। আর কি করা যাবে, বলবো আস্তে আস্তে। আমি একটা চ্যানেল খুলেছি, তোমরা সবাই পাশে থাকো। আস্তে আস্তে সব কিছু বলতে হবে, একটু টাইম দিতে হবে। আমি দেখো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে দেখো কি দুষ্টামি করছে, ওর দুষ্টামি করে যাচ্ছে, ওর দুষ্টামি আর থামাচ্ছে না। এই এখন চলছে দুষ্টামি, চলবে প্রচুর মানে যেমন দুষ্টু তেমন পাকা শিরোনাম একটা। এত পাকা কথা বলে না, মাথা খারাপ করে দেয়। তোমাদেরও মাথা খারাপ করে দেবে, দুদিনেই বলবে যে কী জিনিস এত দুষ্টু, কী করে সামলাও। আমি ওকে টেনে নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলানোর জন্য। দেখো কথা বলছে, দেখো। গুড মর্নিং, আমার সোনা বাবা চলে এসেছে তোমাদের সাথে দেখা করতে। দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে বিছানা ঠিক করে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে আমার সোনা পাপা, এবার আমরা দুধ বিস্কুট খাবো, তাই তো চা খাবো। হাই করে দাও, বলো তোমরা কেমন আছো, বলো তোমরা কেমন আছো। খুব দুষ্টু রাখা খুব মুশকিল, এত দুষ্টু। চলো দেখতে থাকো। সকালবেলা আজকে এইভাবেই কাটালাম, মানে সকাল থেকে এইভাবে ব্লগ করছি। দেখো ঘুম থেকে উঠেছি, বিছানা তুলতে চলে এসেছি, দেখতে থাকো। তো গুড মর্নিং সবাইকে, শিল্পার সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন অনেক কাজ বাকি। ভিডিও নিয়ে এখন আসবো, ছেলেকে ব্রাশ করাবো, মেয়েকে ব্রাশ করাবো, তারপর মুখ টুক ধোয়াবো। তার মাঝখানে একটু কথা বলে নিলাম, মুখ ধুয়ে তারপর ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে তারপর ঘরের কাজ তো আছেই। ওদেরকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, আমি একটু চা খেয়ে নেবো, হাজব্যান্ড চায়ে পড়বে, সব তার মধ্যে করতে হবে। চলো এখন চলে এসেছি প্রায়, তখন এই টাইমটা হচ্ছে 10:30 11:15 বাজে। হ্যাঁ, সকালের টিফিনের টাইমটুকু নেই আমার, এত কাজ থাকে। বসে পড়েছি মুড়ি মাখা করতে, মুড়ি চানাচুর আর শশা দিয়ে। মেয়ে বললো, মা আমি আজকে কিচ্ছু খাবো না, মুড়ি খাবো। ছেলেকে খাইয়ে দিয়েছি ম্যাগি, আর আমরা কিচ্ছু খাইনি। মা সবে মন্দির থেকে পুজো করে আসলো, এখন মুড়ি মাখছি, মুড়ি চানাচুর আর শশা এই দিয়ে মুড়ি মাখা হচ্ছে। মেয়ের এটা হলে আর কিছু লাগে না, এটা খেয়ে নেয়। মুড়ি মেখে নিয়ে তারপর সবাইকে, মানে হাজব্যান্ড তো চলে গেছে, তো এখন ছেলেকে একটু দেবো, ছেলে না খাওয়ার মতন। মেয়েকে দেবো আর শাশুড়িকে দেবো, আর আমিও নেব, নিয়ে তারপর খাবো। খেতে খেতে কাজ করবো। আজকে দেখি কি রান্না করা যায়। কালী পুজোর সময় আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, খুব ইচ্ছে ছিল এদিন ব্লগ করার, কিছুটা ভিডিও তোলার, কিন্তু করে উঠতে পারিনি। প্রচুর চাপ, যেহেতু বাড়ির একটাই বউ, আমি 3 ননদ আছে, তারাও আসে। তবে কাজের চাপটা আমার খুব বেশি থাকে বলে আমি আর সেইভাবে ভিডিওটা করতে পারিনি। আসছে বছর অবশ্যই আমি তোমাদের ভিডিও তুলে রাখবো, অবশ্যই দেখাবো, যেহেতু আমি ব্লগটা স্টার্ট করেছি।
তো অবশ্যই সামনের বছর যদি ঠিকঠাক থাকি, বেঁচে থাকি, তো অবশ্যই দেখাবো। দেখো সবজি কাটতে বসেছি, নিয়েছি, এটা হচ্ছে গাঠি কচু, তোমরা সবাই চেনো। এই 1 পিস রয়েছে, কালী পুজোর সময় সবজি আনা হয়েছিল, সেই সবজি 1 পিস 2 পিস করে রয়েছে, ওগুলোই রান্না করছি। দেখো গাঠি কচু, আর সাইডে দেখো একটা ফুলকপি রাখা রয়েছে, ওই যে ফুলকপি, আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো আজকে। এই তরকারিটা করলে ছেলে মেয়ে খুব ভালো খায়, একটু ঝোল ঝোল মতন হয়। এটা দিয়ে রুটি খাওয়া যায়, পরোটাও খাওয়া যায়, আর ওটাই হবে। আর এই একটা গাঠি কচু রয়েছে, 2টো পটল রয়েছে, 2টো ঢ্যাঁড়স রয়েছে, এসব দিয়ে একটুখানি তরকারি করব, নিরামিষ তরকারির মতন। একটু যদি রসুন থেতো করে দেওয়া যায়, তার টেস্টটাই আলাদা হয়ে যায় তরকারিতে। ওই 1টা 2টো রয়েছে, এই দিয়ে রান্না করে রেখে দেবে। দেখো এটা তোমার শিম কাটছি, 4-5টা শিম রয়েছে, এই সব দিয়ে একটা মূলো, এই সব দিয়ে রান্না হবে, সব মিশিয়ে একটা সবজি হবে, আর ফুলকপি, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি হবে, ঝোল ঝোল মতন। এই দুটো দুবেলা হয়ে যাবে, কারণ আমি দুবেলা রান্না করি না, একবেলাই রান্না করি, দুবেলা খাই। যেদিন মনে হয় একটু ডাল আলু ভাতে করছি, সেদিন একবেলা করি, পরে আবার রাত্রিবেলা ওরকম করি, কারণ সবসময় তো সমান হয় না। দেখো ঢ্যাঁড়স কেটে তোমাদের ঢ্যাঁড়সটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, বসে কথা বলতে পারছি না। পটল নিয়েছি, পটলটাও দেখালাম, বসে কথা বলতে পারছি না। তখন যদি কথা বলি তাহলে পরে আমার কাজের দেরি হয়ে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে করছি, আর ছেলে মেয়েকে খেতে দিতে হবে, এর জন্য তাড়াতাড়ি করছি। তখন প্রায় 11:30 12টা বাজে, জামা কাপড় ধুয়ে ঘর দুয়ার মুছে তারপর রান্নার এখানে এসেছি। এই সবজি কেটে নিয়ে রান্না বসাবো। এই একখানা ঝিঙে ছিল, এই ঝিঙাটাও কেটেছিল। এই তো এইসব দিয়ে রান্না হয়। আমি একবেলাই রান্না করি গো, সত্যি কথা বলে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কারণ গ্যাসটা আমাকে বাঁচাতে হবে, আর গ্যাসটা নিতেও খুব প্রবলেম হয়, এতগুলো টাকা দিয়ে গ্যাস নেওয়া, তো মানে বুঝতেই পারছো, তোমরা সবাই জানো, সবার সমান হয় না। আমার এখন প্রবলেমে আছি, তো যাই হোক, প্রবলেমে থাকলেও হাসি খুশি থাকি, কাউকে বুঝতে দিই না। তোমরা দেখতেই পারবে আমাকে, যেহেতু আমি ভিডিও করছি, ব্লগ করছি, ছাড়বো, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর সিঁড়িতে দেখছো তো সব গুছিয়ে এলোমেলো হয়ে, ওখানে সিঁড়িতে মানে জায়গা নেই বলে ওখানে ওইভাবে রাখি, যতটুকু গোছাতে পারি, কারণ আমি গোছাবো, আমার ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে নষ্ট করে দেবে, মানে আমি গুছিয়ে তাল পাই না। এই যে চলে এসেছি, এবার স্নানে যাব, বসে পড়েছি, শোনো কি বলছি। ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, যেহেতু ফার্স্ট করছি ব্লগ, তো আমি সেইভাবে কিছুই জানি না, করতে করতে তারপর আমি মানে শিখবো, পট করে তো আর শেখা যায় না, যেহেতু আমার আজকে ফার্স্ট ব্লগ। তো অবশ্যই তোমরা দেখো, আমি যতটুকু পারছি ততটুকুই করছি, দেন আরও বড় করব আস্তে আস্তে। প্রথম স্টার্টিংয়ে জানোই, তোমরা বুঝতেই পারো কতটুকু কী হয়, কারণ আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমায় বলবে। আজকে রান্না করলাম ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর করেছি তোমার সব মিশিয়ে একটা তরকারি, এই দুটোই রান্না হয়েছে, আর ভাত, আর কিছু না। এই দুটো রান্না হয়েছে, এই দুটো রান্না দিয়ে এখনও খাওয়া হবে, রাত্রেও খাওয়া হবে, দুটোই একসাথে, মানে দুটো রান্নাই দুবেলা চলে যাবে। তো যাই হোক, বেশি বক করবো না, অনেকটা টাইম হয়ে গেছে, ছেলে মেয়েকে এখন খাওয়াবো, স্নানটা করে নিই, ছেলে মেয়ের স্নান হয়ে গেছে, আর আমি এখন স্নান করে নিয়ে তারপর সব খেতে দেবো, মাকে খেতে দেবো, ছেলে মেয়েকে। ব্লগটাকে বাড়াবো না, এখানে শেষ করে দেবো, আবার কালকে আসবো ব্লগ নিয়ে। তো চলো, অনেক বক করলাম, আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভুল কিছু হলে প্লিজ তোমরা বলো, আমার এটাই রিকোয়েস্ট। আমি তোমাদের ছোট বোনের মতন, দিদির মতন, যাই হোক, সবাইকে পাশে চাই, আমার ফ্যামিলি মেম্বার হোক।